Hi guys, welcome back to my another video. উঠান বাড়ি। আজকে আমরা কথা বলবো বগুড়া শহরের নবনির্মিত একটি রেস্টুরেন্ট নিয়ে, যার নাম উঠানবাড়ি। উঠানবাড়ি রেস্টুরেন্টটি আলতাফুন্নেসা খেলার মাঠের হাতের ডান সাইডেই এটি নির্মিত হয়েছে। বর্তমানে খুব জনপ্রিয় একটি রেস্টুরেন্ট হিসেবে পরিচিত এই উঠানবাড়ি। আমরা চলে আসলাম আমাদের বহুল কাঙ্ক্ষিত উঠানবাড়ি রেস্টুরেন্টের গেটে। ওয়াও, কত সুন্দর! মানুষের সৃজনশীল শক্তি কতটা প্রখর হইলে এমন একটা জায়গায় এমন একটি রেস্টুরেন্ট করার কল্পনা মাথায় আসে। দেখুন কত সুন্দরভাবে নির্মিত করা হয়েছে এই রেস্টুরেন্টটি। গ্রামের ভাষায় যে উপরে যেগুলো দেখছেন যে বলে টোপা, আমরা গ্রামের ভাষায় বলি টোপা। আস্তে আস্তে আমরা প্রবেশ করলাম আমাদের সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্টের ভিতরে। আশেপাশে পরিবেশ দেখে মনে হচ্ছে সবাই অনেক কিউরিয়াসিটি, সবাই অনেক কৌতূহল নিয়ে এসেছে এই রেস্টুরেন্টে। ছেলে মেয়েরা বসে গল্প করছে, কেউ ছবি তুলছে। ফ্যান্টাস্টিক! এত সুন্দর একটা আবহাওয়া, এত সুন্দর একটা পরিবেশ, আপনি আসলে মুগ্ধ হয়ে যাবেন। ছেলেমেয়েরা সবাই ছবি তুলতেছে, সেলফি তুলতেছে, কেউ গল্প করতেছে। আমি শুধু ভয়ে ভয়ে ভিডিও করছি। কে কি মনে করে এই ভয়ে আমি আস্তে আস্তে ভয়ে ভয়ে ভিডিও করছি, যাতে যেন কেউ বুঝতে না পারে। আমার সাথে ছিল আমার ছোট ভাই। দুঃখজনক বিষয় যে আমরা খাওয়ার জন্য আসলাম, কিন্তু খাবার পাইলাম না। হাঁসের মাংস আর চিকেন ফ্রাই আছে, কিন্তু এই চিকেন ফ্রাই আর হাঁসের মাংস দুটোর মধ্যে একটাও আমরা খাই না, তাই আমরা অর্ডার করলাম কোক। ছোট্ট পরিসরে অনেক ভালো একটি ব্যবস্থা করা হয়েছে এই রেস্টুরেন্টে। ছেলেমেয়েরা এসে গল্প করছে, বসে আড্ডা দিচ্ছে। খুব সুন্দর একটি রেস্টুরেন্ট অবসর কাটানোর জন্য। বডি বিল্ডার ছোট ভাই, সে শখ করেছে দোলনায় দোল খাবে, তাকে দোলনায় দোল খাওয়ালাম। সে দোলনায় দোল খাইতে পেরে অনেক খুশি হয়েছে। হাজারো হাসি, হাজারো খুশি লুকিয়ে আছে এই দোলনার মাঝে। করতে আসবো, সেলফি তুলবো না বা ছবি তুলবো না, তা কি করে হয়? হয়ে গেল কিছুক্ষণ ফটোশুট। তুমি আয়না দেখো না, সুন্দর হয়ে যাবে। হাও ফানি! অনেক আড্ডা হলো, অনেক ঘোরা হলো, অনেক গল্প হলো। এখন বিদায় নেওয়ার পালা। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফলো দেবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে